আমেরিকা ও ইসরায়েলের সম্পর্কে সে সোনালী যুগ আজ অতীত। যে দুই দেশ একসময় ছিল একে অপরের অবিচ্ছেদ্য অংশ, আজ সেখানে কেবল তিক্ততা আর অবিশ্বাসের সুর। ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগের বিপরীতে নেতানিয়াহুর একগুঁয়ে অবস্থান ওয়াশিংটনের ধৈর্যের দেয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে। সম্পর্কের সেই পুরনো উষ্ণতা এখন হিমাঙ্কের নিচে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কণ্ঠে আজ যেন অগ্নিগিরির অগ্নুৎপাত। এক সংবাদ সম্মেলনে তিনি তেল আবিবের ভুল উপস্থাপনার মুখোশ খুলে দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করেন। অথচ সে মিত্রতার সুযোগ নিয়ে ইসরায়েল যে কূটচাল চালছে তা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নিচ্ছে না। ভান্সের এই তিরস্কার কেবল একটি সতর্কতা নয়, বরং ইসরায়েলের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। চতুর্দিক থেকে যেন নেতানিয়াহুর মসনদ কাঁপছে। একদিকে হোয়াইট হাউসের অবজ্ঞা, অন্যদিকে দেশের ভেতরে কট্টরপন্থীদের আস্ফালন। নিজ ভূখণ্ডের ভেতরেই তিনি এখন বিচ্ছিন্ন, আর আন্তর্জাতিক অঙ্গনে একঘরে। ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত একে বিপর্যয়কর আত্মসমর্পণ হিসেবে দাগিয়ে দিচ্ছে। ক্ষমতার দম্ভে অন্ধ নেতানিয়াহু আজ নিজের হাতেই তৈরি করেছেন তার রাজনৈতিক কবর। ট্রাম্প ও নেতানিয়াহুর পুরনো রসায়ন আজ কেবলই ধুলোই মিশেছে। ফ্রান্সের প্রচ্ছন্ন হুঙ্কার এবং ট্রাম্পের সরাসরি ভৎসনা, সব মিলিয়ে নেতানিয়াহুর চারপাশে এখন শুধু বিপদ সংকেত। বন্ধুত্বহীন এই প্রধানমন্ত্রীর জন্য টিকে থাকা লড়াইটা এখন অগ্নি পরীক্ষার চেয়েও কঠিন। ইরান ইস্যুতে আপোষহীন অবস্থানে অনড় থেকে নেতানিয়াহু কি পারবেন তার ক্ষমতার দুর্গ রক্ষা করতে, নাকি পতনের সেই ধাপটি তিনি নিজেই নিশ্চিত করে ফেলবেন? সময় এখন সেই উত্তরই খুঁজছে।